জোর জবরদস্তি করে বাড়ি থেকে তুলে আনা হয়েছে। এর থেকে তো আমরা বুঝতে পারছি আমাদের রাজ্যে কি চলছে। সন্দেশখালীর মানুষ কতটা বীতশ্রদ্ধ হলে আজকে রাস্তায় নেমেছে। সন্দেশখালীর ধুন্দুমারে উস্কানি শিবু হাজরা নালিশে এফআইআরে নাম ছিল, এবার গ্রেফতার হলেন নিরাপদ সর্দার। ঘটনার দিন এলাকাতেই ছিলেন না দাবি প্রাক্তন সিপিআইএম বিধায়কের। পরোয়ানা ছাড়াই কিভাবে থানায় এনে হেনস্থা করা হলো সরব আইনজীবী। ইডির উপর হামলার পরেই শাহজাহানের গতিবিধি নিয়ে সরব। মুখ খোলাতেই পুলিশের রোষে নিরাপদ সর্দার। অভিযোগ তুলে বাঁশদ্রোণী থানায় তুমুল বিক্ষোভ সিপিআইএম-এর। ঠিক কি দাবি উঠছে, কি পরিস্থিতি? কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম থানার সামনে বসে পড়ে রীতিমতো চলছিল স্লোগান, বিক্ষোভ। এখন কি অবস্থা জানাবে মৌমিতা। মৌমিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মৌমিতা, এখন কি অবস্থা? নিরাপদ সর্দার তাকে সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং বের করার সময় রীতিমতো উত্তেজনা বাঁধে, ধস্তাধস্তি হয়। সিপিআইএম এর তরফ থেকে প্রতিবাদ মিছিল করা হয় এবং রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি উপস্থিত ছিলেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা জানিয়েছেন যে যে ধারায় নিরাপদ সর্দারের বিরুদ্ধে কেস করা হয়েছে তারা এই বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন এবং নিরাপদ সর্দারের মুক্তির যে জন্য যে সাংগঠনিক দিক থেকে যা সিদ্ধান্ত তা দল নেবে। সিপিআইএম রাজ্য সম্পাদক তিনি জানিয়েছেন যে আজ এবং কাল রাজ্য জুড়ে থানায় থানায় বিক্ষোভ হবে, প্রতিবাদ কর্মসূচি চলবে এবং এখন বাঁশদ্রোণী থানার বাইরে আর কোনো রকম কোনো জমায়েত নেই। নিরাপদে সর্দারকে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপদে সর্দারের স্ত্রী যেটা অভিযোগ করেছেন, সকালে হঠাৎই কেউ আসেন থানা থেকে এবং তারা এসে যখন তার পরিবারের তরফ থেকে বলা হয় যে কাগজ দেখানোর কথা, কোনো কাগজ দেখাতে পারেননি, তাকে নিয়ে চলে আসা হয় বাঁশদ্রোণী থানায়। বাঁশদ্রোণী থানায় 2 ঘন্টা রাখার পর নিরাপদে সর্দার তাকে নিয়ে যাওয়া হয়েছে সন্দেশখালী এবং সন্দেশখালী থানায় তাকে রাখা হবে আপাতত। আইনি যে আইনজীবীদের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিদ্দুল সামিম, ভাইয়া তারা উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য তারা বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করবে। অনেক ধন্যবাদ মৌমিতা। আর গ্রেফতার হওয়ার পরে সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক ঠিক কি বললেন একবার আপনার শোনাব। আমাকে এখনো পর্যন্ত বলেনি পুলিশ গ্রেপ্তার করেছে কিনা। আমাকে 10টার সময় আমার এখান থেকে ডেকে আনা হয়েছে। এখন পুলিশের আচরণ তো মোটেই ভালো না। এরকম একজন এক্স-এমএলএ-কে এইভাবে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখা, এটা স্বৈরাচারিতা, অন্যায়। এভাবে চলে না, এভাবে দেশ চলতে পারে না। আর আমাকে কেনই বা ডেকে নিয়ে এসে তার কোনো নোটিশ এখনো পর্যন্ত কোনো কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত। আমি 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত বাইরে ছিলাম। এর মাঝখানে ওই সন্দেশখালীর এই সমস্ত ঘটনা ঘটেছে। এত সত্ত্বেও আমি দেখেছি 111 জনের নামে এফআইআর হয়েছে। সেই 111 জনের মধ্যে সন্দেশখালীর বিধায়ক নিরাপদ সর্দারকে 1 নম্বরে রাখা হয়েছে। আমাকে শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরে মুখ খুলেছিলেন প্রাক্তন বাম বিধায়ক। সেবার শাহজাহানকে যখন ইডি তার বাড়িতে যায় তল্লাশি করতে, সেই সময় যখন শাহজাহানকে পাওয়া যায়নি, ইডির ওপরে হামলা হয় এবং তারপরে শাহজাহান কেন গ্রেপ্তার হলেন না তাই নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়, তার ঠিক পরেই বিজেপির প্রাক্তন এই বাম বিধায়ক নিরাপদ সর্দার তিনি প্রশ্ন তুলেছেন। কি বলেছিলেন সেবার শুনব। আমরা 3 দিন আগে শাহজাহানকে সন্দেশখালী থেকে পেরিয়ে কড়াকাটিতে যেতে দেখেছি। কড়াকাটির প্রধান কণিকা রায়ের বাড়িতে সে রাত কাটিয়েছে। তারপরেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আসলে পুলিশ তাকে কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে। পুলিশ তাকে গার্ড করে রেখেছে যাতে অন্যরা কেউ খবর না পায়। সন্দেশখালীর বাইরে শাহজাহানের নিরাপত্তা নয়, ফলে সন্দেশখালীতেই ওকে থাকতে হবে। সেই জন্য সন্দেশখালীর এদিক সেদিক করে সে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি পুলিশ চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারে। আসলে করছে না, তার অন্যতম কারণ হচ্ছে শাহজাহান ধরা পড়লে আরও বেশ কিছু রাঘবপাল ধরা পড়ে যেতে পারে। একেবারে চাঁচা ছোলা ভাষায় 17ই জানুয়ারি এই প্রশ্ন তুলেছিলেন যে শাহজাহানের সঙ্গে অনেক রাঘব বোয়ালের যোগসাজশ, তিনি ধরা পড়লে বাকিদেরও টান পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীতেই তিনি থাকবেন অথচ তিনি গ্রেপ্তার হবেন না, এই ধরনের প্রসঙ্গ তিনি তুলেছিলেন। তারপরে আমরা দেখলাম তাকে গ্রেপ্তার হতে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছে সিপিআইএম। তার স্ত্রীর কি বক্তব্য শুনবো তার আইনজীবী কি বলছেন। ওনারা কোনো কথা শোনেননি এবং জোর জবরদস্তি করে বাড়ি থেকে তুলে আনা হয়েছে। পুলিশের কতজন গেছিলেন? 10 থেকে 12 জন। আপনারা কাগজ দেখতে চেয়েছিলেন? হ্যাঁ। কি বলা হলো তখন?
বলেছে যা কথা বলার বড়বাবু বলবে, বাঁশদ্রোণী থানার বড়বাবু বলবে, আমরা কিছু বলতে পারবো না। এর থেকে তো আমরা বুঝতে পারছি আমাদের রাজ্যে কি চলছে। সন্দেশখালীর মানুষ কতটা বীতশ্রদ্ধ হলে আজকে রাস্তায় নেমেছে, তার জ্বলন্ত উদাহরণ এখন সন্দেশখালী। আজকে নিরাপদ সর্দারকে এইভাবে পেয়াদা পাঠিয়ে, গুন্ডা পাঠিয়ে, ওরা কে গুন্ডা না পুলিশ কেউ জানে না, এইভাবে স্বৈরাচারী শাসন চলে, এইভাবে কোনোদিন গণতন্ত্র চলতে পারে? অবভিয়াসলি আমরা যা আইনত করার সেটা অবশ্যই করব। অলরেডি কমিশনার অফ পুলিশকে কমিউনিকেট করা হয়েছে, দেখা যাক কি হয়। না হলে আমরা নিশ্চিতভাবে আদালতে যাব বলেই তো প্রস্তুতি নিচ্ছি। পুলিশ সেটা এই বাঁশদ্রোণী থানা বলবে। কেন নিয়ে এসছে এখনো পর্যন্ত অন ক্যামেরা বলছি এখনো পর্যন্ত জানানো হয়নি। এখন 12টা 35 বাজে, 10টার সময় নিয়ে এসছে, 2 ঘন্টা 35 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত নিরাপদ সর্দারকে জানানো হয়নি যে তাকে কেন বাঁশদ্রোণী থানায় আনা হয়েছে। কি বলছে দলের নেতৃত্ব এবং দলের কর্মীরা নিরাপদ সর্দারকে নিয়ে, শোনাবো। এখন তৃণমূল তো জমির মালিকদের মুখপত্র, যাদের জমি হারিয়েছিল তারা তৃণমূলকে নেতা করে সামনে এখন এসেছেন, তারা তাদের সেই পুরনো প্রবৃত্তি ফিরিয়ে এনেছেন। এর বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা নেই। যে অভিযোগ মহিলারা করেছেন সেই অভিযোগের বিরুদ্ধে পুলিশের উচিত ছিল সুমতো কগনিজেন্স নিয়ে ওই প্রত্যেকটা নেতাকে ধরে নিয়ে আসা, তা পুলিশ করেনি। সেইগুলোই আমরা আদালতে যখন আসবে তখন আমরা বুঝে নেব। সেই ভদ্রলোক যিনি জোর জুলুম করে জমি দখল করেছেন, জোর জুলুম করে অন্যের জমিতে পোলট্রি করেছেন, জোর জুলুম করে ওখানে ফিশারি তৈরি করেছেন, এবং যারা জোর জুলুম করে বাড়ির মেয়েদের রাত্রিবেলা ডেকে নিয়ে যেতেন তাদের উপভোগ করার জন্য, পুলিশের দায়িত্ব ছিল সুমতো তাদের গ্রেপ্তার করা। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, মমতার রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে আমাদের ক্ষোভ। এখানে বিক্ষোভ হচ্ছে এই কারণেই যে হঠাৎ নিরাপদকে তার বাড়ির বাঁশদ্রোণী থেকে তুলে নিয়ে আসা হলো কেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।